জিএসটি প্রশ্নে রাজ্যগুলির পাশে সিপিআইএম জিএসটি কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়েও দলের বক্তব্য, এতে রাজ্যগুলির আয় কমবে, রাজ্যগুলির ক্ষতি পুষিয়ে দিক কেন্দ্র, দাবি সিপিআইএম এর। এমনটাই দাবি করা হয়েছে ইতিমধ্যে সিপিআইএম এর তরফ থেকে। জিএসটি প্রশ্নে রাজ্যগুলির পাশে এবার সিপিএম। জিএসটি প্রশ্নে এবার রাজ্যগুলির পাশে সিপিএম। জিএসটি কমানোর ঘোষণাকে স্বাগত জানানো হলেও দলের বক্তব্য, এতে রাজ্যগুলির আয় কমবে, রাজ্যগুলির ক্ষতি পুষিয়ে দিক কেন্দ্র, এমনটাই দাবি করা হয়েছে ইতিমধ্যেই সিপিএম এর তরফ থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই জিএসটির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে যে কমার যে কথা বলা হয়েছে, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে বেশ কিছু জিনিসের উপর সেই প্রভাব পড়বে অবশ্যই। জিএসটি কমার ক্ষেত্রে এবার জিএসটি প্রশ্নে রাজ্যগুলির পাশে সিপিআইএম। জিএসটি কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়েও দলের বক্তব্য, এতে রাজ্যগুলির আয় কমবে, রাজ্যগুলির ক্ষতি পুষিয়ে দেওয়া হোক কেন্দ্রের তরফ থেকে, এমনটাই দাবি করা হয়েছে সিপিএম এর তরফ থেকে। জিএসটি যে তালিকা, সেই তালিকার পরিবর্তন আনার ফলে রাজ্যের ক্ষেত্রে বেশ কিছুটা ক্ষতি হবে, রাজ্যগুলি বেশ ক্ষতির মুখেই পড়বে, এমনটা ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। এবং সেই প্রশ্নেই এবার জিএসটি প্রশ্নে রাজ্যগুলির পাশে দাঁড়ালো সিপিআইএম। জিএসটি কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়েও দলের বক্তব্য, এতে রাজ্যগুলির আয় কমবে। জিএসটি কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়েও দলের এই বক্তব্য যে এতে রাজ্যগুলির আয় যথেষ্টই কমবে। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে জিএসটি প্রশ্নে সিপিআইএম এর তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, সিপিআইএম এর যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে, তাতে জিএসটি 2.0 অর্থাৎ দ্বিতীয় পর্বে যে জিএসটি জমানা শুরু হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেহেতু সিপিএম এর কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে কেরালার মুখ্যমন্ত্রীও রয়েছেন, সুতরাং তার কাছ থেকেও রিপোর্ট পাওয়া যায় যে ঠিক কী হয়েছে জিএসটি কাউন্সিলে। এবং সব শোনার পরে সিপিআইএম এই জিএসটির যে নতুন জমানা সেটাকে স্বাগত জানিয়ে বলেছে যে যাতে এর সুবিধেগুলো সাধারণ মানুষ অবধি পৌঁছয়, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু এর পরেই সেই আলোচনায়, কেন্দ্রীয় কমিটির আলোচনায় রাজ্যগুলোর ক্ষতির প্রসঙ্গটি ওঠে। মূলত কেরালায় যেহেতু রাজ্য সরকার চালাচ্ছে সিপিএম, কেরালার কেন্দ্রীয় কমিটির সদস্যরা সেই প্রশ্নটা তোলেন এবং তারা বলেন যে ক্ষতি হবে তা যদি পূরণ না করে দেওয়া হয় তাহলে সেটা রাজ্যগুলোর আর্থিক ভিত্তিকে দুর্বল করবে। আমরা ইতিমধ্যেই জানি যে কেরালার সরকারের গুরুতর আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। কেরালার সরকারের বিপুল পরিমাণ ঋণ রয়েছে, যে ঋণ সুদে গিয়ে তাদের বাজেটে একটা বড় অংশ বরাদ্দ করতে হয়। স্বভাবতই তাদের আয় যদি আরও কমে যায়, জিএসটির হার কমার ফলে তাদের অর্থনীতি আরও সমস্যার মধ্যে পড়বে। ভোটমুখী কেরালায় এরকম নতুন করে সমস্যা তৈরি হোক, সেটা একটা দুঃস্বপ্নের মতো। সুতরাং কেরালা জোরের সঙ্গে সেই দাবিটা জানায়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হওয়ার পরে যেটা ঠিক হয় যে সংক্ষিপ্তভাবে এই কথাটা সিপিআইএম বলবে, তাদের প্রস্তাবে বলবে, এবং সেই অনুযায়ী সিপিআইএম বলেছে যে রাজ্যগুলোর যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কেন্দ্র পূরণ করে দিক। এই কথাটার একটাই গুরুত্ব যে একটি সর্বভারতীয় দল এই প্রথম নির্দিষ্টভাবে কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত করে রাজ্যগুলোর ক্ষতি পূরণের প্রসঙ্গ তুলল। আমরা জানি যে এর আগে যখন প্রথম দফায় 2017 সালে জিএসটি চালু হয়েছিল তখনও এই প্রশ্ন এসেছিল এবং রাজ্যগুলোর ক্ষতি পূরণ করে দেবার জন্য নির্দিষ্ট কয়েক বছরে কিছু সেস বসানো হয়েছিল, সেই সেস থেকে রাজ্যগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এবারে দ্বিতীয় পর্বে যখন জিএসটিতে 4টি স্ল্যাবের বদলে 2টি স্ল্যাবে নামিয়ে আনা হলো এবং কয়েকটি পণ্যকে, কিছু পণ্যকে 0% নিয়ে যাওয়া হলো, অর্থাৎ তাদের কোনো জিএসটি দিতে হবে না। এই পরিস্থিতিতে রাজ্যগুলোর ক্ষতিপূরণের প্রসঙ্গটি একটি সর্বভারতীয় দল হিসেবে সিপিআইএম প্রথম প্রস্তাব গ্রহণ করে বলল এবং কেন্দ্রের ওপরে চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রীরা অনেকেই জিএসটি কাউন্সিলের সভায় এই প্রশ্ন তুলেছেন।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আন্দাজ করা হচ্ছে যে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হতে পারে, এই ক্ষতি কিভাবে পূরণ হবে তা অজানা। বিশেষ করে যে সেস বসেছিল বিভিন্ন পণ্যের ওপরে রাজ্যের ক্ষতিপূরণ করবার জন্য, সেই সেসগুলোর অনেকগুলোই শেষ হয়ে যাচ্ছে। যেমন কয়লার ওপরে প্রতি টনে সেস ছিল 400 টাকা, সেটা এই 22 সেপ্টেম্বর নতুন জমানার জিএসটি চালুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাজ্যগুলোর যে রাজস্ব ক্ষতি হবে, আয় কমে যাবে, সেটা কি করে পূরণ হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। মনে হচ্ছে বিরোধী দলগুলো এই বিষয়টি নিয়ে একত্র হয়ে কেন্দ্রের কাছে দরবার করতে পারে বা দাবি জানাতে পারে, একত্র হয়ে সরব হতে পারে। সেই দিকে একটা প্রথম পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির এই দাবিকে। তারা স্পষ্ট করে বলেছে রাজ্যের ক্ষতি হবে, ক্ষতি পূরণ দিক কেন্দ্র। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায়।